রাইট সার্কুলার কোন মানে লম্ব বৃত্তাকার শঙ্কু। এবার মনে করো একটা এরম সমকোণী ত্রিভুজ আছে, এরম, হ্যাঁ সমকোণী ত্রিভুজ আছে। এবার এই সমকোণী ত্রিভুজটাকে তুমি যদি 360 ডিগ্রি ঘোরাও, পুরোটা 360 ডিগ্রি ঘোরাও, তাহলে একটা ফিগার পাবে তুমি। এটা মনে করো সমকোণী ত্রিভুজ। এবার ইমাজিন করো এটাকে তুমি এক জায়গায় রেখে ওটাকে 360 ডিগ্রি ঘোরাচ্ছ পুরোটা, তাহলে তুমি দেখবে এরম একটা ফিগার পাবে। এটাকেই বলা হয় রাইট সার্কুলার কোণ। এবার আগে জেনে নিয়েছি রাইট সার্কুলার কোণের কী কী পার্ট আছে। তো রাইট সার্কুলার কোণের এই যে ভার্টেক্স থেকে দেখো এই যে পার্টটা, এই উচ্চতা, এটাকে বলা হয় স্ল্যান্ট হাইট। আর এই নিচে যে বৃত্তটা থাকে এটাকে বলা হয় বেস বা ভূমি। আর এই যে ভার্টেক্স থেকে বেস পর্যন্ত যে এটা হাইট, এটার অ্যাকচুয়াল হাইট। আর এটা হচ্ছে স্ল্যান্ট হাইট, মানে এই ভার্টেক্স থেকে এই সার্কুলার যে বেসটা আছে এই বৃত্তর ধার পর্যন্ত, এই দুদিকে সব দিকেই আছে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে স্ল্যান্ট হাইট। এবার আমরা জানবো যে এই শঙ্কুর কি কি পার্ট আছে। এবার দেখো এটা একটা শঙ্কু, এটা একটা শঙ্কু। এবার শঙ্কুটা পুরোটা যদি আমি তুলি, দেখো নিচে শঙ্কুর নিচে কিন্তু একটা তল আছে, বৃত্তীয় তল আছে। তো এই দুটো একসাথে যেটা নেই আমার, তো এটা পুরোটা একটা বৃত্তীয় তল। হ্যাঁ, মানে শঙ্কুটাকে দেখতে মানে এই বৃত্তীয় তল নিচে একটা বৃত্ত আছে, মানে তল দিয়ে ঢাকা। হ্যাঁ, এবার এটা হচ্ছে শঙ্কু। এবার আমরা কি পড়লাম যে এই ভার্টেক্স থেকে ছুচালো জায়গা থেকে এই ধার পর্যন্ত এইগুলো সব হচ্ছে স্ল্যান্ট হাইট, ঠিক। এবার তার মানে এখানে এবার আমরা শঙ্কুর দুটো পার্ট আছে দেখব। মনে করো যে কোণ যে সারফেস এরিয়া এটা দুভাগে ভাগ আছে। একটা হচ্ছে কার্ভড সারফেস এরিয়া, আর একটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া কোন জায়গাটা না, এটা মনে করো শঙ্কু। এই শঙ্কুর এই যে সাইডে যে এরিয়াটা আছে, শুধু সাইডে, এই নিচের সার্কুলার বেসটা নয়, মানে এই শঙ্কুটা দেখছো এটার এই সাইডের এরিয়াটা, এই পুরো সাইডটা যে এরিয়াটা, এই নিচের বৃত্তটা নয় কিন্তু, হ্যাঁ, মানে নিচের তলটা নয় কিন্তু, এই যে নিচের এই তলটা নয় কিন্তু, এই বেসটা এটা নয়, শুধু এই সাইডে এরিয়াটা, এইটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। আর টোটাল সারফেস এরিয়া হচ্ছে এই কার্ভ সারফেস এরিয়া প্লাস, মানে সমগ্র তলে কথা বলছে। টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তল, মানে পুরো তলটা। তো এই কার্ভ সারফেস এরিয়াটা প্লাস এই যে নিচের যে বেসটা আছে, যে বৃত্তটা আছে, এই পুরো তলটা। আর কার্ভ সারফেস মানে বক্রতল। এবার দেখো আমরা প্রথমে বার করব কার্ভ সারফেস এরিয়া, সিএসএ বা বক্রতলের ক্ষেত্রফল। এবার আমরা জানি যে এই শঙ্কুর এইটাকে বলা হয় স্ল্যান্ট হাইট, যেটাকে এল দিয়ে আমরা ডিনোট করছি। হ্যাঁ, স্ল্যান্ট হাইট এগুলো সব জায়গায় আছে, এই বৃত্তের ছবি দেখো সব জায়গায়, ছবিতে দুটো দেখাচ্ছে, যেহেতু ছবিটা 2D তো এর জন্য দুটোই দেখাচ্ছে। আসলে 3Dতে দেখলে সবগুলোই স্ল্যান্ট হাইট, মানে বৃত্ত থেকে এত পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ধারটা পর্যন্ত, এই সার্কুলার বেসের ধারগুলো পর্যন্ত, সেটা হচ্ছে স্ল্যান্ট হাইট। এই ভার্টেক্স থেকে এই সার্কুলার বেসের ধারগুলো পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, এটাকে স্ল্যান্ট হাইট বলে। এবার দেখো এই যে নিচে যে বৃত্তটা আছে, যেমন আমি তোমাকে দেখাচ্ছি,
এই যে এই শঙ্কুটা দেখো, আমরা তলটাকে নিইনি, মানে বৃত্তটাকে ছেড়ে দিয়েছি। এই যে নিচে যে বৃত্তটা ছিল, বৃত্তটা দিয়ে ঢাকা ছিল, তলটা এটা বাদ দিয়েছি, কারণ সমগ্র তল বলেনি, শুধু সারফেস এরিয়া বলেছে, এই কার্ভ সারফেস এরিয়া, মানে এই সাইডেরটাও কথা বলেছে, সাইডেরগুলো বলেছে, এই সাইডটা। তো এবার দেখো, এটা হচ্ছে একটা চোঙ, এই হ্যাঁ কোণের। দেখো এই যে এই এরিয়াটা, এটাও কিন্তু বৃত্তীয় তল, বৃত্তীয় একটা রেখা। হ্যাঁ, তার মানে এটা এই যে এই জায়গাটা, এই সার্কুলের যে বেস এখানে থাকে, তো দেখো এটাও কিন্তু পুরোটা একটা মানে ডিস্টেন্স আছে বৃত্তের মতো, বৃত্তের পরিধির মতো, ঠিক গোল। যতটা এই আমাদের যতটা এই বেসটার এরিয়া হবে, ততটাই এই ধারটার এরিয়া, সরি এরিয়া নয়, পরিধি। যতটা এই যে নিচে যে বেসটা আছে, এটা যতটা এরিয়া, ততটাই এটার এরিয়া। তবেই তো এই বৃত্তটা এখানে ঢোকালে ফিট করছে। এবার তার মানে আমরা কি বুঝবো, যে এই যে এরিয়াটা আছে এটা কত, 2πr পরিধিটা, এই ধারে যেটা আছে। এবার আমরা কি করব, এই শঙ্কুটাকে মাঝ বরাবর কাটবো। এবার দেখছো এই যে শঙ্কুটা আমি ধরে রেখেছি, এই শঙ্কুটাকে আমরা মাঝ বরাবর যদি কাটি এরম, তাহলে কেমন হবে, এরম একটা ফিগার তৈরি হয়ে যাবে। হ্যাঁ দেখছো এই ফিগার, এরকম একটা ফিগার তৈরি হয়ে যাবে। তো এটাকে আমরা খাতায় আঁকি, দেখছো এরম একটা ফিগার তৈরি হবে। এটার সাথে দেখো মিলে যাচ্ছে, এটা সোজা হচ্ছে না, তো এরম। এবার এটা একটু সাইডে রাখি। এবার দেখো এরম একটা হচ্ছে ফিগার। তার মানে এখানে দেখো এটা হচ্ছে এখানে স্ল্যান্ট হাইট, আর এই যে দেখো এটা কিন্তু আমরা 2πr ভেবেছিলাম, এই যে এই যে চারিদিকে ঘেরাটা পরিধিটা, এটা হচ্ছে 2πr। তো এইখান থেকে এতটা ডিস্টেন্স 2πr, বুঝলে, এইখান থেকে এতটা ডিস্টেন্স। এবার এখান থেকে এই ডিস্টেন্সে 2πr, এটা l। এবার আমরা কি করব, এই ভার্টেক্স থেকে, এই যেখান থেকে আমরা অনেকগুলো ত্রিভুজ আঁকবো, যতটা পারা যায়। একটা ত্রিভুজ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তুমি আরও আঁকতে পারো তোমার ইচ্ছে, যতটা পাতলা করে আঁকা যায়। হ্যাঁ, এবার দেখো স্ল্যান্ট হাইট সব জায়গায় সমান, আমরা জেনেছি এটা পুরোটা সমান। 3Dতে দেখলে এটা সমানই হয়, এখান থেকে সার্কুলার বেস পর্যন্ত, বেসের এই ধার পর্যন্ত, যে এই পরিধিটার পর্যন্ত সবগুলোর ডিস্টেন্স সমান হয়। তো এলটা সবসময় সমান, তেমনি এখান থেকে সব এলগুলো সমান। এবার আমরা যে কোনো একটা ত্রিভুজ, এখানে থেকে অনেকগুলো ত্রিভুজ এঁকেছি, তো আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নেব। মনে করি এটার নাম দিলাম ও, এটা এ, এটা বি। এবার আমরা যে কোনো একটা ত্রিভুজ ধরলাম, তো আমরা কি জানি এই যতগুলো হাইট, এগুলো সব হাইট সেম হবে, সবগুলো এল হবে। তো হাইট হবে, সব যতগুলো ত্রিভুজ আছে এগুলোর হাইট হবে এল। আর এই যে ভূমি আছে, একটা ভূমি, এই যদি আমি এই ত্রিভুজটা শুধু ধরি, এই ত্রিভুজটা, তাহলে এটা ভূমি ধরে দিলাম B1। তো ভূমি ধরলাম B1। এবার দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক। এবার আমি যদি ধরি যে এখানে সব ত্রিভুজগুলোর বার করব, মানে এই এরিয়াটার মধ্যে যতগুলো ত্রিভুজ আছে সবগুলোর এরিয়া আমি বার করব। তো কী করব, আমরা সব ত্রিভুজগুলোর জন্য লিখব। তো এটা হলো একটা ত্রিভুজ, এই B1। এবার যদি ধরি, এবার এই ত্রিভুজটাকে যদি ধরি, এই ত্রিভুজটার B2 হচ্ছে ভূমি, এই ত্রিভুজটার হচ্ছে B3, এই ত্রিভুজটার ভূমি হচ্ছে B4, এটা B5, এটা B6, B7। এবার আমরা করব আসলে এরিয়া B1 থেকে B7 পর্যন্ত, বা যতগুলো তুমি ত্রিভুজ এঁকেছো ততগুলোর। এবার এটা লিখলাম হাফ ইন্টু B1 ইন্টু এল, প্লাস আরেকটা ত্রিভুজ, এই ত্রিভুজটা হাফ ইন্টু
ভূমি এখানে কত B2 ইন্টু উচ্চতা, কারণ উচ্চতা সব জায়গায় সেম, দেখো স্ল্যান্ট হাইট L প্লাস আরেকটা ত্রিভুজ B3 ইন্টু L প্লাস এরকম করতে করতে B7 পর্যন্ত যাবে। তো অত দূর লিখছি না, ডট ডট দিয়ে দিচ্ছি। তো এরকম যাবে, কারণ সব জায়গায় সূত্রটা সেমই থাকবে, শুধু এই B1 যে বেসটা চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো এরকম যতগুলো ত্রিভুজ আঁকবে তোমার ততক্ষণ এরকম সমীকরণটা চলতেই থাকবে। তো এবার আমি এরকম তাহলে লিখতে পারি যে হাফ ইন্টু L কমন যদি নিই, আর যদি লিখে রাখি B1 প্লাস B2 প্লাস B3 ডট ডট, মানে যতটা তোমার চলছে ভূমিটা, যতগুলো তুমি ত্রিভুজ নিয়েছো ততগুলো ভূমি, কিন্তু হাফ এই হাফ আর ইয়েটা কমনই থাকবে এলটা। তার এবার দেখো এখানে আমি যতগুলো ত্রিভুজ এঁকেছি এই B1 থেকে শুরু করে B7 পর্যন্ত, মানে শুধু এই ডিস্টেন্সের মধ্যেই তবে ত্রিভুজগুলো আঁকতে হবে। এবার এই ডিস্টেন্সটা কত, পুরোটা এখান থেকে এতটা, দেখো 2πr। আর 2πr কোথা থেকে এসছে, এই যে ধারটা থেকে। তো আমি লিখতে পারি যে B1 B2 ফিতে যতদূর চলছে, মানে এখান থেকে এত দূর যতগুলো ত্রিভুজ আঁকা হচ্ছে, আর ওইগুলোর যে ডিস্টেন্সটা, এই বেসগুলোর ডিস্টেন্স পুরোটা টোটাল ডিস্টেন্স হচ্ছে 2πr। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু L ইন্টু 2πr। এবার আমরা 2 কেটে দিলাম, এবার কি বেরোলো পাই আর L। তো এটা হচ্ছে আমাদের একটা রাইট সার্কুলার কোণের কার্ভড সারফেস এরিয়া, CSA অফ এ কোণ। এটাই হচ্ছে আমাদের CSA অফ এ কোণ। এরপরে যেটা আঁকবো, এরপরে যেটা করব সেটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। এবার যেটা করব, আমরা দেখলাম যে CSA কত, পাই আর L কী করে এসছি আমরা দেখলাম। এবার যেটা দেখব টোটাল সারফেস এরিয়া, এটা শর্টে বলবো আমরা TSA, টোটাল সারফেস এরিয়া। এবার দেখো এটা হচ্ছে একটা শঙ্কু। এবার আমরা আগেই দেখেছি টোটাল সারফেস এরিয়া কি হবে না, একটা এই পুরো কার্ভ সারফেস এরিয়া প্লাস এই যে বেসটা, এই যে বৃত্তর নিচে যে তলটা আছে, দেখো এখানে আমরা বৃত্ত একটা ছিল এঁকেছিলাম, এই যে বৃত্তটা আর শঙ্কুটা উপরের, হ্যাঁ। তো কার্ভ সারফেস এরিয়া মানে CSA প্লাস এই বেসের ক্ষেত্রফলটা, এরিয়া অফ সার্কুলার বেস। তো আমরা CSA আগেই পেয়েছি পাই আর L, মানে এই যে ধারের এই এরিয়াটা, আর নিচে যে তলটা আছে, যে বৃত্তীয় তলটা আছে, সেটার কত হয় আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। হলো, এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। এবার এখান থেকে আমরা পাই আর কমন নিয়ে নেব, তো L প্লাস আর, এটা হচ্ছে আমাদের টোটাল সারফেস এরিয়া অফ এ কোণ। বুঝলে? আরেকবার বলি, এই যে ক্ষেত্রফল সাইডের প্লাস বেসের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই ভূমির ক্ষেত্রফল, নিচে যে বেসটা আছে সার্কুলার বেসটা, সেটা হচ্ছে তোমার টোটাল সারফেস এরিয়া। তো কত হলো পাই আর ইন্টু L প্লাস আর।